আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমরা শিখব মাইক্রোসফট এক্সেল এর একটি দারুণ ট্রিক, যে ট্রিকটি দিয়ে আমরা আমাদের এজ ক্যালকুলেট করতে পারবো এবং বিভিন্ন অফিসের বা কোনো প্রতিষ্ঠানের কোনো এমপ্লয়ি কতদিন যাবত আমাদের অফিসে কাজ করতেছে তার হিসাবও আমরা এই আজকের ফর্মুলা দিয়ে বের করতে পারবো। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি সরাসরি চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। আমি মাইক্রোসফট এক্সেল এর একটি শীট আমি ওপেন করলাম। তো ওপেন করার পরে আমরা এমন একটা শীট তৈরি করব যে শীটটার মধ্যে একজন এমপ্লয়ের সকল ধরনের তথ্য থাকবে এবং বিশেষ করে সে এই অফিসে কতদিন যাবত কাজ করতেছে, অর্থাৎ তার জয়েনিং ডেট থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত সে কতদিন যাবত আমাদের এখানে কাজ করতেছে। এই ফর্মুলাটি সাধারণত তখনই খুব বেশি কাজে লাগবে যখন একজন এমপ্লয়ি এই অফিসে কতদিন যাবত কাজ করতেছে সেটার হিসাব বের করার জন্য, অথবা এমন হতে পারে যে আপনার অফিসে 6 মান্থ অথবা 1 বছর পরে একজন এমপ্লয়ের বেতন বাড়ে বা ইনক্রিমেন্ট হয়। এই ইনক্রিমেন্ট আসলেই সে পাবে কিনা, বা তার জয়েনিং ডেট থেকে আজকের ডেট পর্যন্ত 1 বছর বা 6 মাস হয়েছে কিনা, অথবা আপনার যে নির্দিষ্ট শর্ত আছে সেই শর্তের সময়টা হয়েছে কিনা সেটা জানার জন্য আপনি যদি একবারই ওই এমপ্লয়ের ডাটাটা ইনপুট করে রাখেন, তাহলে প্রতিদিন এটা আপডেট হবে এবং আপনি যখনই এই শীটটা ওপেন করবেন তখনই দেখতে পারবেন সে কতদিন যাবত এখানে কাজ করতেছে। তো বন্ধুরা, আমি মোটামুটি একটা শীট এখানে তৈরি করতেছি, অর্থাৎ একটা শীটের মধ্যে যে যে ইনফরমেশন গুলো থাকে সেটা আমি দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তো বন্ধুরা, সাধারণত উপরের দিকটাতে আমরা কি করি, আমাদের প্রতিষ্ঠানের নাম, ঠিকানা এটা দিয়ে রাখি। এটা আমাদের হেডিং হিসেবে কাজ। আমি এখানে আমার ইউটিউব চ্যানেলের যে নামটা আমি সেটা দিয়ে একটা প্রতিষ্ঠানের নাম হিসেবে ধরে নিচ্ছি, যেমন কিভাবে শিখবো, কিভাবে শিখবো। তো আমি চাইলে এখানে এটার অ্যাড্রেসটা দিয়ে দিতে পারি। তো এটাকে আমি মার্জেস করে নিলাম, মার্জেস করে আমি এখানে অ্যাড্রেসটা দিয়ে নিলাম 555 মণিপুর, মিরপুর 2, ঢাকা 1216। তো বন্ধুরা, আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের ফোন নাম্বার, ঠিকানা এবং যে ট্যাগলাইন গুলো থাকে সেটাও আপনি এখানে ইউজ করতে পারেন। আমি যেহেতু একটা এক্সেল শিট জাস্ট শেখানোর জন্য শুরু করছি, সেহেতু আমি আর এখানে বিস্তারিত কোনো কিছু লিখলাম না। তো বন্ধুরা, একটা শিট তৈরি করতে গেলে যে যে ইনফরমেশন গুলো আমাদের দরকার হতে পারে সেগুলো হচ্ছে, ধরেন প্রথমত আমরা দিতে পারি সিরিয়াল নাম্বার, অর্থাৎ নং। দেন হচ্ছে আমরা দিতে পারি ডেজিগনেশন, ডেজিগনেশন, DESIGNATION, ডেজিগনেশন। তারপরে আমরা দিতে পারি, এই ঘরটা আমি একটু বড় করে নিই, তারপরে দিতে পারি যে এমপ্লয়ি সেই এমপ্লয়ির নাম, অর্থাৎ নেম অফ দা এমপ্লয়ি। ওকে, এরপরে আমরা দিতে পারি তার ফাদার্স নেম, এমপ্লয়িজ ফাদার্স নেম, FATHERS, ফাদার্স নেম, ফাদার্স নেম। দেন আমরা দিতে পারি মাদার্স নেম, MOTHER, সরি, মাদার্স NAM, মাদার্স নেম। তারপরে আমরা কি দিতে পারি, মাদার্স নেমের পরে আমরা দিতে পারি মোবাইল নাম্বার, MOBILE, মোবাইল, NUMBER, মোবাইল নাম্বার দিতে পারি। তারপরে আমরা দিতে পারি ইমেল নাম্বার, ইমেল। দেন আমরা দিতে পারি মেইলিং অ্যাড্রেস, ADDRESS, অ্যাড্রেস। তারপরে এরপরে আমরা দিতে পারি ব্লাড গ্রুপ। ব্লাড গ্রুপটা কেন উল্লেখ করবেন এটা আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখি। যে কোনো এক্সেল শিট তৈরি করতে গেলে যদি সেখানে কোনো মানুষের ডাটা থাকে তাহলে অবশ্যই সেখানে ব্লাড গ্রুপটা উল্লেখ করে দিবেন। এর কারণ হচ্ছে মানুষের কিন্তু বিভিন্ন সময় ব্লাডের প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে আপনার যে ডাটাটা থাকবে সেই ডাটার মধ্যে যদি ব্লাড গ্রুপটা উল্লেখ থাকে তাহলে আপনার কি হবে, সে যদি ব্লাড ডোনেট করতে পারে
তখন দেখা গেছে কোনো মুমূর্ষু রোগীর জীবন বাঁচতে পারে। তো এই মানবিক দিকটা চিন্তা করে আপনারা এখানে ব্লাড গ্রুপটা উল্লেখ করে দিবেন। ওকে বন্ধুরা, তারপরে আমরা দিতে পারি জয়েনিং ডেট, JOINING, জয়েনিং DATE, জয়েনিং ডেট। ওকে, আর এইখানে মূলত হচ্ছে জয়েনিং ডেট থেকে আমরা সে এখানে কতদিন যাবত কাজ করতেছে এটাই হচ্ছে আমাদের আজকের ক্লাসের মূল বিষয়। তো আমরা এখানে দিতে পারি টোটাল ওয়ার্কিং টাইম, টোটাল ওয়ার্কিং টাইম। ওকে, টোটাল ওয়ার্কিং টাইম। দেন হচ্ছে আমরা এখানে দিতে পারি স্ট্যাটাস, অর্থাৎ সে এখানে এখন কি কাজ করতেছে নাকি কাজ করতেছে না, নাকি চাকরি ছেড়ে দিয়েছে। তো এটা আমরা একটা স্ট্যাটাস দিতে পারি এবং শেষের দিকে দিতে পারি রিমার্ক। ওকে, তো এটাই হচ্ছে মূলত এই ইনফরমেশন গুলোই আমাদের দরকার। আমি ফাইলটাকে সেভ করে রাখি এবং আমি এটাকে মূলত ডেস্কটপেই সেভ করছি। ওকে, টেস্ট নামে সেভ করলাম। এখন বন্ধুরা নাম্বারটা ম্যানুয়ালি বসাচ্ছি, আমরা জাস্ট একটা ডাটা এন্ট্রি করে আমি এখানে দেখাচ্ছি, দেন হচ্ছে আপনারা এই কাজটা করতে পারবেন। ডেজিগনেশন ধরেন দিচ্ছি আমি MD, তারপর হচ্ছে নেম অফ দ্য এমপ্লয়ি দিতে পারি আমরা ABDUR, আব্দুর রব। ওকে, দেন হচ্ছে ফাদার্স নেম দিতে পারি ইসমাইল হোসেন। ওকে, মাদার্স নেম দিতে পারি হামিদুন্নেসা। ওকে, দেন হচ্ছে মোবাইল নাম্বার আমি একটা দিয়ে দিলাম, দেন ইমেল নাম্বারও আমি জাস্ট হচ্ছে ইওর email@gmail.com। ওকে, দেন আমি একটা ইমেল নাম্বার দিয়ে দিলাম। তারপরে কি হতে পারে, মেইলিং অ্যাড্রেস আমার এখানে যেটা দেওয়া আছে সেটাকেই এখান থেকে কপি করে নিয়ে গেলাম। ব্লাড গ্রুপ, তো বন্ধুরা এই ব্লাড গ্রুপটাকে আমরা এখানে ড্রপ ডাউন মেনু হিসেবে করে দিতে পারি। তো সেটা কিভাবে করব, আমি এই ব্লাড গ্রুপের নিচের একটা সেলে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি যদি এখন ডাটাতে যাই, ডাটাতে যাওয়ার পর এই যে দেখেন এখানে দেখতে পাচ্ছেন ডাটা ভ্যালিডেশন, এই ডাটা ভ্যালিডেশন থেকেই আমরা হচ্ছে ড্রপ ডাউন মেনুটা তৈরি করব। তো সেখানে ডাটা ভ্যালিডেশন আমি যদি ক্লিক করি, ডাটা ভ্যালিডেশন ঢুকলাম, ডাটা ভ্যালিডেশন ঢোকার পরে এই যে এনি ভ্যালু আছে, এনি ভ্যালুর এইখানে লিস্ট ভিউটাকে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে সোর্স, এই সোর্সের মধ্যে আপনার যে ব্লাড গ্রুপগুলো আছে সেই ব্লাড গ্রুপগুলো এখানে আপনি লিখে দিতে পারেন। তবে শর্ত হচ্ছে প্রত্যেকটা গ্রুপের পরে অবশ্যই আপনি একটা কমা দিয়ে দিবেন। তো এখানে দেখেন আমাদের মূলত যে ব্লাড গ্রুপগুলো আছে, যেমন এ পজিটিভ, এ নেগেটিভ, বি পজিটিভ, বি নেগেটিভ, ও পজিটিভ, ও নেগেটিভ, এবি প্লাস এবং এবি নেগেটিভ। ওকে, তো আমি এখানে এই লিস্টগুলো দিয়ে দিলাম। লিস্টগুলো দিয়ে দেওয়ার পরে যদি ওকে দেই, এখন দেখুন এখানে কিন্তু একটা ড্রপ ডাউন মেনু চালু হচ্ছে। আপনি যদি তীরে ক্লিক করেন এখানে কিন্তু সবগুলো আছে, আপনি চাইলে যে কোনো একটা এখানে সিলেক্ট করে দিতে পারেন। এটা হচ্ছে মূলত হচ্ছে ড্রপ ডাউন মেনু তৈরি করা। এখন আমাদের কাজ হচ্ছে জয়েনিং ডেটটা যে কেউ যে কোনো সময় জয়েন করতে পারে। তো সেজন্য আমি এই জায়গাটাতে আমি কিছু লিখবো না, আমি জাস্ট হচ্ছে এই যে টোটাল ওয়ার্কিং টাইম, এইখানে আমাদের যে কাঙ্ক্ষিত সূত্র সেই সূত্রটি বা ফর্মুলাটি আমি এখানে ইনপুট করব। তো বন্ধুরা এই ফর্মুলাটি আমি এমন ভাবে ইনপুট করব যে জয়েনিং ডেটে যখন আপনি কোনো তথ্য বসাবেন ঠিক সাথে সাথে এটা ওখানে কাউন্ট করে ফেলবে। তো সেটা কিভাবে করবে দেখুন, প্রথমত আমি ইফ ফর্মুলাকে কল করব। তো ইফ ফর্মুলাকে কল করার পরে এখানে আমি আরেকটা ফর্মুলা এখানে অ্যাড করব, সেটা হচ্ছে ইজ ব্ল্যাঙ্ক হচ্ছে যদি এই সেলটা অর্থাৎ এই জয়েনিং ডেটের সেলটা ব্ল্যাঙ্ক হয় তাহলে কোনো লেখা এখানে আসবে না, আর যদি ব্ল্যাঙ্ক না হয় তাহলেই যখনই এখানে কোনো ডেট ইনপুট করা হবে সাথে সাথে এটাকে কাউন্ট করে সে বলবে যে এখানে এতদিন পর্যন্ত সে কাজ করতেছে। তো বন্ধুরা আমি ইজ ব্ল্যাঙ্ক ফর্মুলাকে কল করলাম, কল করার পরে এখন বলা হচ্ছে যে ভ্যালু, এটা কোন ভ্যালু থেকে এই তথ্যটা বের করবে। তো সেটা হচ্ছে আমাদের জয়েনিং ডেটের এই ভ্যালুটা, আমি এই ভ্যালুটাকে এই সেলটাকে ধরিয়ে দিলাম J4। আপনি চাইলে এখানে টাইপ করেও দিতে পারেন অথবা এখান থেকে সিলেক্ট করেও দিতে পারবেন। আমি J4 ধরিয়ে দিলাম, ধরিয়ে দেওয়ার পরে এটাকে আমি ক্লোজ করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে দেওয়ার পরে একটা কমা দিলাম। এখন বলছে ভ্যালু ইফ ট্রু, যদি এই
সেলটা অর্থাৎ J4 এর এই সেলটা যদি ব্ল্যাঙ্ক হয় তাহলে এখানে কি এখানের ভ্যালুটা কি হবে? এখানের ভ্যালুটা যদি ব্ল্যাঙ্ক হয় তাহলে আমাদের এখানেও আমাদের এই সেলটা ব্ল্যাঙ্ক হবে। আর যদি ব্ল্যাঙ্ক না হয় তাহলে কি হবে? এইখানে আমি আর একটা ফর্মুলা বসাবো। ফর্মুলাটা হচ্ছে যে এইখানে যে এই J4 সেলে যে ডেটটা বসানো হবে সেই ডেটটার সাথে আজকের যে ডেটটা চলতেছে সেই ডেটের মাইনাস করার পরে যেই সময়টুকু আসে সেই সময়টাই আমি এখানে যেহেতু আনতে চাচ্ছি, তো সেহেতু আমাকে এখানে আর একটা ফর্মুলা বসাতে হবে। সেই ফর্মুলাটা কি? আমি বসাবো হচ্ছে ডেটেড, DATEDIF, ডেটেড ইফ। এটাকে আমি বসানোর পরে ডেটেড ইফ আমি এই ফর্মুলাটা দিলাম। ফর্মুলাটা দেওয়ার পরে এইখানে এখন আমাকে ধরিয়ে দিতে হবে এই ডেটটা কোন জায়গা থেকে কাউন্ট করবে। তো যেহেতু J4 সেলটাকে আমাকে নির্দিষ্ট করতে হবে, তো আমি J4 সেলটাকে আমি আবার ধরিয়ে দিলাম। ধরিয়ে দেওয়ার পর একটা কমা দিব। কমা দেওয়ার পরে আমি কোন ডেটের সাথে মাইনাস হবে, এই ডেটটা হচ্ছে আজকের ডেট, তো আমি এখানে লিখবো টুডে, TODAY, টুডে। টুডে দেওয়ার পরে আমি এখানে একটা ব্র্যাকেট দিয়ে আর একটা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পরে আমি এখানে একটা কমা দিব। কমা দেওয়ার পরে আমি এই সেলটাতে এইভাবে ডেটটাকে বের করতে চাচ্ছি যে কত বছর, কত মাস এবং কত দিন। তো এইটাকে বের করার জন্য আমাকে যেটা করতে হবে, প্রথমত আমাকে বের করতে হবে বছর। তো বছরটা আমি কিভাবে বের করব? এখানে আমি জাস্ট বছরের যে শর্ট ফর্ম ওয়াই সেটাকে আমি বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে আমি ব্র্যাকেটটা ক্লোজ করে দিব। ব্র্যাকেট ক্লোজ করে দেওয়ার পরে আমি একটা এন্ড চিহ্ন দিব। এন্ড ভ্যালু দিয়ে আমি এখানে জাস্ট নির্ধারণ করে দিব যে এটা বছর, মানে কত বছর এই সংখ্যাটা এখানে চলে আসবে। তো সেটার জন্য আমি এন্ড চিহ্ন দিয়ে অ্যাপোস্ট্রফি কমা শুরু দিয়ে আমি ইয়ার্স লিখে দিব। ইয়ার্স লেখার পরে আমার কিন্তু বছরের হিসাবটা শেষ। এরপরে যেহেতু এই একই ফর্মুলা থেকে আমি আবার কি করব, মাসটাকে বের করব। তো সেজন্য আমাকে যেটা করতে হবে, এখানে মাসের জন্য ওই একই ফর্মুলা বসাতে হবে। এর আগেই বসিয়েছিলাম ইয়ার্স এর জন্য, আর এখন বের করব আমি মাস। তো সেক্ষেত্রে আমি মাসের জন্য আর একটা এন্ড ফর্মুলা ব্যবহার করব। তো বন্ধুরা, আমার এখানে যেহেতু পেজটা লেখা শেষ হয়ে আমি এইখানে ফর্মুলাটা বসাচ্ছি। একই জিনিস আপনি এখানে যেটা লিখবেন সেটা এই ফর্মুলা বারেই সেই লেখাটাই চলে আসবে। তো এখন আমি আবার কি করব, ডেটেড ইফ এর আর একটা ভ্যালু এখানে দিব, DATED, ডেটেড IF, ইফ। ডেটেড ইফ ফর্মুলাটা দেওয়ার পরে এখন আমি কি করব, আমি আবার এই যে J4 সেলটা আছে এই সেল থেকে আমি কি করব, আজকের দিনে কত মাস হবে, কত বছরের পরে কত মাস হবে সেটাকে আমি বসাবো। তাহলে আমি টুডে কে কল করলাম, টুডে কে কল করার পরে এটা ক্লোজ করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে আমি আবার অ্যাপোস্ট্রফি কমা দিয়ে এখানে লিখবো কি YM, অর্থাৎ বছরের পরে এখন মাস আসবে। তো YM টাকে আমি কল করলাম, কল করার পরে আমি এটাকে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। ব্র্যাকেট ক্লোজ করার পরে এখানে ঠিক আগের মতন আমি কি করব, আগের মতো এন্ড কে কল করে এখানে আমি কি বের করব, মান্থস বের করব। তো সেক্ষেত্রে আমি আবার অ্যাপোস্ট্রফি কমা দিয়ে এখানে লিখে দেবো মান্থস, MONTS, মান্থস লেখার পরে আমি কি করব, এখানে অ্যাপোস্ট্রফি কমাটা উঠে ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পরে আমি এখানে এখন ডেটটাকে কল করব। আমি এখন মাস, বছর এবং মাসকে বের করলাম। বের করার পরে এখন আমাকে বের করতে হবে ডেট, ডেজ, যে এখানে কতদিন যাবত কাজ করতেছে। সেটা কাজ করার জন্য ঠিক আগের মতোই এন্ড কে কল করে আমি আবার লিখবো ডেটেড ইফ লেখার পরে আমি কি করব, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা কোথা থেকে বের করব, ঠিক J4 সেল থেকেই বের করব। তো সেজন্য J4 সেলকে কল করে আমি কি করব, কমা দিয়ে আমি লিখবো টুডে, TODAY, টুডে কে কল করার পরে, তো টুডেটাকে আমরা কোন জায়গা থেকে বের করব, ঠিক আগের মতোই দেখেন আমি টুডে কে কল করার পরে এখানে টুডে কে ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পরে কমা দিয়ে এখন আমি কি বের করব, মান্থ এবং ডেট। তো এখানে আমি আগের মতন এখানে আমি বের করেছিলাম বছর এবং মাস, এখানে আমি এখন এইখানে বের করব মাস এবং দিন। তো মাস এবং দিন বের করার পরে এখানে এটাকে আমি অ্যাপোস্ট্রফি কমা দিয়ে আটকাই দিব। আটকাই দেওয়ার পরে ওকে, অ্যাপোস্ট্রফি কমা দিয়ে আটকে দিলাম। আটকে দেওয়ার পরে এটাকে আমি কি করব,
ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এখানে আমি আর একটা এন্ড চিহ্ন ব্যবহার করব। তো এন্ড চিহ্ন ব্যবহার করার পরে এখানে আমি কি লিখবো, ডেজ, DOYS, ডেজ, ডেজ লিখে অ্যাপোস্ট্রফি কমা দিয়ে আবার এটাকে ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পর আমার কিন্তু সূত্র বা ফর্মুলা এখানে বসানো শেষ। তো বন্ধুরা আমি আবার বলে দিচ্ছি কিভাবে আমরা এখানে ফর্মুলাটা বসাবো। দেখেন, প্রথমত আমরা কি করব, ইফ ফর্মুলাকে কল করব। ইফ ফর্মুলাকে কল করার পর আমরা এই জয়েনিং ডেট থেকে, যেহেতু জয়েনিং ডেটের মধ্যে যদি আমরা ডেট উল্লেখ করি তখন আমাদের এখানে টোটাল ওয়ার্কিং টাইমটা বের হবে। তো সেজন্য আমরা ইজ ব্ল্যাঙ্ক ফর্মুলাকে কল করলাম। ফর্মুলাকে কল করার পরে আমরা ধরিয়ে দিলাম এটা কোন ভ্যালু থেকে এটাকে বের করবে। তো আমরা J4 ভ্যালুটাকে ধরিয়ে দিলাম। ধরিয়ে দেওয়ার পর এটা যদি ট্রু হয় তাহলে এটা কি হবে, ব্ল্যাঙ্কস হবে। যদি এই জায়গাটা ব্ল্যাঙ্ক হয় তাহলে আমাদের এই ওয়ার্কিং টাইম এরিয়ার ওয়ার্কিং টাইমের যে সেলটা, সেই সেলটাও কি হবে, ফাঁকা হবে। ফাঁকা হওয়ার পরে যদি এখানে ডেট বসানো হয় তখন কি হবে, তখন এখানে আমাদের বছর, মাস এবং দিন এইভাবে একটা ভ্যালু চলে আসবে। তো সেজন্য আমরা কি করব, ডেটেড ইফ এই যে ফর্মুলাটা আছে আমরা সেই ফর্মুলাটাকে ব্যবহার করব। তো ফর্মুলাকে কল করার পরে আমি ধরিয়ে দিচ্ছি এটা কোন সেল থেকে আমরা ডেটটাকে বের করব। J4 কে ধরিয়ে দেওয়ার পরে আমরা কার সাথে মাইনাস দিব, সেটা হচ্ছে টুডে। তো টুডে মানে আজকের দিনের টাইমের সাথে এটাকে মাইনাস হবে। তো আমি টুডে কে ধরিয়ে দিলাম। ধরিয়ে দেওয়ার পরে এটাকে ক্লোজ করে দিয়ে আমরা কি বের করব, প্রথমত ওয়াই মানে হচ্ছে বছর, ইয়ার্স বের করার পরে এটাকে আমরা অ্যাপোস্ট্রফি কমা দিয়ে আটকে দিয়ে কমা দিয়ে ক্লোজ করে দিয়ে এখন এন্ড চিহ্নটা দিয়ে আমরা কি করব, ইয়ার্সটাকে বের করব, অর্থাৎ ইয়ার্স এর যে সংখ্যাটা সেটা থাকবে। এই জন্য হচ্ছে আমরা এন্ড চিহ্নটা দিয়ে এখানে ইয়ার্সটাকে ধরিয়ে দিচ্ছি। ঠিক তেমনি ভাবে ওই একই ভাবে ইয়ার্স এর পরে আমরা কিভাবে বের করলাম, টুডের সাথে মান্থ, মাসের নামটা বের করলাম কত মাস, তারপরে ঠিক ওইভাবেই আমরা কি দিনের সংখ্যাটা বের করলাম, ঠিক একই চিহ্ন দিয়ে, জাস্ট মান্থের ইয়ার্স এর জায়গায় মান্থের জায়গায় আবার ডেজ, এইটুকু পরিবর্তন করে কি করলাম, আমরা আমাদের ফর্মুলাটাকে শেষ করলাম। এখন যদি আপনি ইন্টার প্রেস করেন তাহলে এখানে কিন্তু কিছুই আসছে না, কারণ আমি এখানে বলছি যদি এই ঘরটা ফাঁকা হয় তাহলে ওই জায়গাটা ফাঁকা হবে। এখন যদি আমি একটা ডেট বসাই 2020, দেখেন এখানে কিন্তু বলে দিচ্ছে, আমি যখন একটা ডেট বসালাম, আমি এটাকে একটু মাঝখানে বসাই, একটু ফাঁকা দিই। এখন দেখেন এখানে কিন্তু একটা ডেট চলে আসছে যে 1 বছর 9 মান্থ এন্ড 13 ডেজ। বন্ধুরা এইখানে কিন্তু একটা সমস্যা রয়ে গেছে। সমস্যাটা হচ্ছে যে 1 ইয়ার্স 9 মান্থস এন্ড 13 ডেজ, এইটার মাঝখানে কোনো ফাঁকা নেই, কোনো স্পেস নেই। স্পেসটা না হওয়ার কারণ হচ্ছে আমি যে এই যে এখানে এন্ড এর পরে ইয়ার্সটাকে ইন্ডিকেট করে দিয়েছিলাম, দেখেন সেই ইয়ার্স এর মধ্যে কিন্তু এই অ্যাপোস্ট্রফি কমার মধ্যে একটা স্পেস দিয়ে দিতে হবে। যেমন মান্থস এর মধ্যে আমি একটা স্পেস দিয়ে দিব, তারপর হচ্ছে ডেজ এর মাঝখানেও একটা স্পেস দিয়ে দেব। স্পেস দিয়ে যদি আমি ইন্টার মারি, দেখেন এখানে 1 ইয়ার্স 9 মান্থস এন্ড 30 ডেজ প্রত্যেকটার মধ্যেই কিন্তু একটা স্পেস হয়েছে। এখন এই ফর্মুলাটাকে আপনি টোটাল শিটে যদি অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনি জাস্ট এই যে এই সেলটাকে সিলেক্ট করার পরে এই যে প্লাস চিহ্নটা, এইখানে মাউসের কার্সর রেখে জাস্ট আপনি যদি ফিল করেন বা টান দেন তাহলে কিন্তু এই সবগুলো জায়গায় আপনার সূত্রটা অ্যাপ্লাই হয়েছে। এখন যদি এখানে আপনি একটা ডেট উল্লেখ করেন তাহলে সাথে সাথে কিন্তু ওই জায়গাটা ডেটের পরিবর্তন হবে। তো দেখুন আমি এখানে দিলাম আজকে 14 তারিখ, তো আমি গতকালকের একটা ডেট দিলাম যে 13/10/2021। এখানে দেখুন 0 ইয়ার্স 0 মান্থস এন্ড 1 ডে। আমি যদি এই ডেটটা আর একটু বড় দিই, যেমন ধরেন 07071996, এটা দেখেন 25 ইয়ার্স 3 মান্থস এন্ড 7 ডেজ। এই সূত্রটা অ্যাপ্লাই করে, এই ফর্মুলাটা ব্যবহার করে আপনি কিন্তু বয়স ও বের করতে পারবেন, অর্থাৎ আপনার এজ ক্যালকুলেট করতে পারবেন এইভাবে। তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।